মানুষের চোখের পানির দাম আর চোখের পানির পাওয়ার কেমন বেশি, আল্লাহ তাআলার কাছে একজন গুনাহগার বান্দার চোখের পানির মূল্য কত বেশি। হাদিসের মধ্যে এসেছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীকে সৃষ্টি করলেন, পুরা পৃথিবী সৃষ্টি করার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন পৃথিবীটা এদিক সেদিক হেলতেছে দুলতেছে। পৃথিবীটা সম্পূর্ণভাবে পানির উপরে ভাসমান। যেহেতু পানির উপরে ভাসমান, তাই পৃথিবীটা এদিক সেদিক দুলতেছে হেলতেছে। পৃথিবীটাকে শান্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে পেরেক স্বরূপ, পাহাড়গুলোকে পৃথিবীর মধ্যে পেরেক স্বরূপ গেড়ে দিলেন। পৃথিবীর যত বড় বড় পাহাড় আছে, সমস্ত পাহাড়গুলো পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন পেরেক হিসাবে গেড়ে দিয়েছেন, যেন এই জমিনটা আর দুলতে না পারে, হেলতে না পারে। এই জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলোকে সৃষ্টি করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড় দিয়ে জমিনটাকে স্থির করেছেন। এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করল, আল্লাহ, পাহাড়ের চাইতেও বড় কোনো জিনিস আপনার সৃষ্টিতে আছে নাকি? এই পাহাড় পৃথিবীকে স্থির করে রেখেছে, পাহাড় তো অনেক শক্তিশালী জিনিস, এই পাহাড়ের চাইতেও শক্তিশালী জিনিস আপনার সৃষ্টিতে আছে নাকি? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আছে, আমার সৃষ্টিতে পাহাড়ের চাইতেও শক্তিশালী পৃথিবীতে আরো অনেক জিনিস আছে। এর মধ্যে একটা শক্তিশালী জিনিস হলো লোহা। শক্তিশালী জিনিস কি? লোহা পাহাড়ের চাইতেও শক্তিশালী। বলে কেমনে শক্তিশালী? বলে পাহাড় বড় হইতে পারে, কিন্তু পাহাড়টাকে একটা লোহা দিয়ে কেটে ফেলা যাবে। পাহাড় কাটতে পারে লোহা, পাহাড় কি কাটতে পারে? লোহা দিয়ে পাহাড় কাটা যায়। তাই পাহাড়ের চাইতেও শক্তিশালী হলো লোহা। এবার ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলো, আল্লাহ, লোহার চাইতেও শক্তিশালী আপনার সৃষ্টিতে কোনো কিছু আছে নাকি? আল্লাহ তাআলা জবাব দেন, আছে। ফেরেশতারা বললে, আল্লাহ, সেই জিনিসটা কি আমাদেরকে একটু শোনান, সেই জিনিসটা কি আমাদেরকে একটু জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, লোহার চাইতেও শক্তিশালী জিনিস হচ্ছে আগুন। যে আগুন একটা লোহাকে মোমের মতো গলায় দিতে পারে। লোহা যত শক্তিশালী হোক, সেই লোহাকে একটা মোমের মতো গলায় দিতে পারে আগুন। তাই লোহাটা মোমের কাছে অসহায়, আগুনের কাছে অসহায়। তাই লোহার চাইতে আগুনের শক্তি বেশি, লোহার চাইতে আগুনটা বেশি শক্তিশালী। ফেরেশতারা আবার বলল, আল্লাহ, আগুনের চাইতেও শক্তিশালী তোমার সৃষ্টিতে আর কিছু আছে নাকি? আল্লাহ তাআলা বললেন, আগুনের চাইতেও শক্তিশালী সৃষ্টি হলো পানি। সুবহানাল্লাহ পড়েন। আগুনের চাইতেও শক্তিশালী জিনিস হলো পানি। বলে কিভাবে পানি? আগুন যত উত্তপ্ত হোক, পানি দেওয়ার সাথে সাথে আগুন ঠান্ডা হয়ে যাবে, ঠিক না বে ঠিক? তাই পানি হলো আগুনের চাইতেও বেশি শক্তিশালী জিনিস। আল্লাহ তাআলার কাছে আবার ফেরেশতারা প্রশ্ন করলো, আল্লাহ, পানির চাইতেও শক্তিশালী কোনো কিছু আছে নাকি? আল্লাহ তাআলা বললেন, পানির চাইতেও শক্তিশালী হলো ওই ব্যক্তির দান, ওই ব্যক্তির সদাকা, যে ব্যক্তি ডান হাতে দান করে তার বাম হাত টের পায় না। ওই ব্যক্তির সদাকা আল্লাহ তাআলার কাছে এত বেশি দামি, এত বেশি শক্তিশালী, পৃথিবীর সমস্ত শক্তিশালী বস্তুর চাইতেও একজন ব্যক্তির দান আর সদাকা, যে ডান হাতে দান করে আর বাম হাত টের পায় না, ওই ব্যক্তির সদাকা আর দান হলো আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সমস্ত শক্তিশালী জিনিসের চাইতেও শক্তিশালী। সুবহানাল্লাহ পড়েন। অন্য এক বর্ণনায় এসেছে, একজন মানুষ যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে যখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, ঠিক তখন এক ফোঁটা পানি জাহান্নামের মধ্যে পড়বে। জাহান্নামের মধ্যে ওই এক ফোঁটা পানি পড়ার সাথে সাথে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। ফেরেশতারা অবাক হয়ে যাবে, আল্লাহ, জাহান্নামের এত উত্তপ্ত আগুন, এত ভয়ঙ্কর আগুন এক ফোঁটা পানি দিয়ে কিভাবে হঠাৎ নিভে গেল? কিভাবে এক ফোঁটা পানির মাধ্যমে জাহান্নামের এত ভয়ঙ্কর তীব্র আগুন কিভাবে ঠান্ডা হয়ে গেল? আমাকে জানায় দেন, এই পানিটা কোন পানি? এটা তো সাধারণ পানি নয়।
নয়। আল্লাহ তাআলা বলবেন এটা সাধারণ কোনো পানি নয়। পৃথিবীতে যে সমস্ত গুনাহগার বান্দারা রাতের আধারে আমি আল্লাহ তাআলার কাছে তার গুনাহগুলোকে আমার সামনে উপস্থাপন করে, আমি আল্লাহ তাআলার কাছে মাথা নত করে সমস্ত গুনাহগুলোকে আমার কাছে পেশ করে করে আমি আল্লাহ তাআলার কাছে যারা তওবা করেছে, আর আমি আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের ভয় অন্তরের মধ্যে নিয়ে যারা চোখের মধ্যে থেকে এক ফোঁটা পানি জমিনের মধ্যে ফেলেছে, ওই এক ফোঁটা পানি আমি জমিনের মধ্যে বৃথা যাইতে দেই নাই। ওই এক ফোঁটা পানি আমি জমিনের সাথে মিশে যাইতে দেই নাই। ওই এক ফোঁটা পানি আমি এমন একটা পাত্রের মধ্যে সংরক্ষণ করেছি, ওই এক ফোঁটা পানি আমি আল্লাহ তাআলা তার বিপদে এমনভাবে কাজে লাগাবো যে বিপদে তাকে বাঁচানোর মতো কেউ থাকবে না। এই বিপদ হলো সে যখন জাহান্নামে যাবে, জাহান্নামের চাইতে মুসিবত আর একটা মানুষের জন্য কিচ্ছু হইতে পারে না। যখন সে জাহান্নামের মধ্যে যাইতেছে তাকে বাঁচানোর কেউ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তার যে চোখের পানিটা আমি আল্লাহ তাআলার ভয়ে যে চোখের পানি তার অশ্রু বের হয়েছিল, সেই পানিটাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করি। ওই চোখের পানির ভয়ে জাহান্নাম ভয়েতে নিভে যায়। এটা সাধারণ কোনো পানি নয়, এটা হলো আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে চোখ দিয়ে অশ্রু বের হওয়া পানি। এই পানি সাধারণ পানি নয়। এই এক ফোঁটা পানি জাহান্নামের আগুন আপনার নিভায় দিতে পারে। আপনার এক ফোঁটা চোখের পানি, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখের পানি আল্লাহ তাআলার আযাবের ভয়ে বের হয়, আপনার গুনাহগুলোকে স্মরণ করতে করতে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে চাইতে আপনার চোখ দিয়ে যেই পানি বের হয়েছে, এই পানি আল্লাহ রব্বুল আলামিন বৃথা যাইতে দিবেন না। এই পানিটাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখবেন। আর আপনার মুসিবতের সময়, আপনার বিপদের সময় যখন আপনি জাহান্নামে যাবেন, তখন জাহান্নামের মধ্যে সেই পানিটা আল্লাহ তাআলা নিক্ষেপ করবে। সেই পানি জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য তওবা করতে হবে। আপনার গুনাহ যত পরিমাণে হোক, আপনার গুনার উপরে আপনি হতাশ হবেন না। আপনার গুনার উপরে আপনি হতাশ হয়ে আল্লাহ তাআলার রহমতের দরিয়া থেকে আপনি নিরাশ হবেন না। আপনার গুনাহগুলোকে গোপনে নির্জনে রাতের আধারে পৃথিবীর কেউ জানে না, আল্লাহ তাআলাকে জানিয়ে আপনার গুনাহগুলোকে আল্লাহ তাআলার কাছে পেশ করেন আর আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে তওবা করেন। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার তওবাকে কবুল মঞ্জুর করে নেবেন। আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নিরাশ হওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, সময় একেবারে সংক্ষিপ্ত।